প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সান একাডেমির আরেকটি চমৎকার বাংলা বানান শিক্ষার ক্লাস আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আপনারা দিনে দিনে অন্ধকার থেকে বেরিয়ে আলোর জগতে ফিরে আসেন, এটাই সান একাডেমির প্রতিদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশাকে সামনে রেখেই আজকে বাংলার আমরা একটি যুগান্তকারী ক্লাস করব। সত্য কথা, একটা যুগান্তকারী ক্লাস, কারণ বাংলা বানান শিক্ষার জন্য এর আগে এই রকমের কোনো মেথডের কথা, পদ্ধতির কথা আমিও বলি নাই, এই দেশে কেউই বলে নাই। কিন্তু রিয়েলি একটা চমৎকার টেকনিক আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনারা এই টেকনিকটাকে ভালো করে বোঝার জন্য আমার বিনীত অনুরোধ, আপনারা এই 10-12টা মিনিট খুব মনোযোগের সাথে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। আজকে আমরা আমাদের এই ক্লাসটি যেখান থেকে করাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রকাশিত বেসিক বা মৌলিক বাংলা বইটির লেসন 6 থেকে, পার্ট 6 থেকে ক্লাসটি করাচ্ছি। যাদের বই আছে আপনারা প্রয়োজনে বইটি ওপেন করে পার্ট 6 তারপরে ভিডিওটি দেখুন, এতে আপনার বুঝতে আরও সহজ হবে। যাদের বই নেই, বই সংগ্রহ করতে যদি চান, স্ক্রিনে দেখানো নিচের এই নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করবেন। ইচ্ছে করলে এর সাথে আমাদের বেসিক ইংলিশ বা প্রাইমারি ইংলিশ, ইংরেজি বইগুলো সংগ্রহ করতে পারেন। যাই হোক, মূল কথায় আসি। দেখেন, আমরা সাধারণত যখনই বাংলা বানান শিখতে চাই, আমরা প্রথমে স্বর স্বরায় শিখি, ক খ শিখি, তারপর আকার রসিকার শিখি, ঠিক না কথা? জি। এরপরে আমরা ওই ক খগুলোর সাথে, মানে ব্যঞ্জন বর্ণগুলোর সাথে স্বরবর্ণগুলোকে যোগ করে বানান করার চেষ্টা করি এইভাবে। যেমন ক আকার কা, ক রস্বইকার কি, ক দীর্ঘিকার কি, ক রস্যকার কু, ক দীর্ঘকার কু, ক রিকার ক্রি, ক একার কে, ক ঐকার কই, ক ওকার কো, ক ঔকার কৌ, ক অনুস্বর কং। এইভাবে পড়ি না? পড়ি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা বর্ণের সাথে এই আকার রসিকার লাগিয়ে লাগিয়ে কি করি? বানান করি। এবং সেই বানান মোতাবেক আমরা যখন কোনো শব্দ বানান করতে যাই, তখন আমরা পড়ি এইভাবে: ক আকার কা, ব একার বে, র দীর্ঘিকার রি, কাবেরি। কিন্তু এইভাবে বানান করতে গিয়ে আপনারা অনেকে আছেন, অনেক স্টুডেন্ট এইভাবে বানান করতে গিয়ে শব্দটাকে মিলাতে পারেন না। পড়লেন আপনি স দীর্ঘকার সু, জ আকার যা, ত আকার তা, এইটা বলতে পারছে। এখন শব্দটা মিলাইলে যে কি হয় এইটা বলতে পারে না। যেমন পড়ল স দীর্ঘকার সু, জ আকার যা, ত আকার তা, কতক্ষণ থেমে বলে ছাতা। এই শব্দের বানান করলো কি আর শব্দ বলল কি? এই সমস্যা আমাদের 99% স্টুডেন্টের। মানে বানান করতে পারি স্যার, শব্দ মিলাতে পারি না। জি, এই প্রবলেমটা যাদের, আজকের এই ক্লাস দেখার পর আমি আশা করব এই সমস্যাটা ইনশাল্লাহ চিরতরে বিদায় নেবে। ঠিক আছে? আমরা এইভাবে আর বানান করব না, বানান করব আর একটু অ্যাডভান্স হয়ে, আরও এক ধাপ এগিয়ে। কিভাবে? একটু খেয়াল করেন।
এই কথাটা এবার ভালো করে বুঝেন। আপনি সর সরেয়া ক খ আকার রসিকার শিখার পর এই মেথডে পুরো চার্টটাকে ওই বই থেকে দেখে দেখে সুন্দর করে, বা এখান থেকেও আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, এখানেও অর্ধেকের মতো বর্ণ দেওয়া আছে। তো আগে এইভাবে পড়বেন, আগে এইভাবেই পড়বেন। ক আকার কা, ক রসিকার কি, ক দীর্ঘিকার কি, ক রসুকার কু, ক দীর্ঘকার কু, ক রিকার ক্রি, ক একার কে, ক ঐকার কই, ক ওকার কো, ক ওকার কো। আগে এইভাবেই পড়বেন। একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, চারবার পড়বেন, পাঁচবার পড়বেন, পড়েন। যখন আপনি দেখলেন বইয়ে বা কোথাও লেখাটা দেখলেন, এবার আপনি বানান করে বলতে পারেন। যেমন গ আকার গা আপনি বলতে পারতেছেন, গ রসিকার গি, গ দীর্ঘিকার গি, গ রসুকার গু, গ দীর্ঘকার গু, গ রিকার গ্রি, গ একার গে, গ ঐকার গই, গ ওকার গো, গ ঔকার গৌ। মানে আপনি এমনি বলতে পারেন। যখন দেখবেন যে আমি এটা পেরে গেছি, এরপরে শুরু হবে নতুন টেকনিক। আপনি আর এইভাবে পড়বেন না। এই ক আকার কা, ক রসিকার কি, ক দীর্ঘিকার কি, ক রসুকার কু আপনি এইভাবে আর বলবেন না, একটাও না, কোনো একটাকেও এইভাবে আপনি আর পড়বেন না। আপনি তখন ডিরেক্ট এর টোটাল যে উচ্চারণটা আসে সেটা করবেন। ক আকার কা এটা বলবেন না, আপনি বলবেন কা। ডাইরেক্ট এর চেহারার দিকে চেয়ে আপনি তখন কি উচ্চারণ করবেন? কা। বানানটা করবেন না, ক আকার এই কথাটা কইবেন না। আপনি শুধু বলবেন কা, কি, কি, কু, কু, ক্রি, কে, কই, কু, কৌ। ওই যে আপনি কৌ যে বললেন, কি কই থেকে বললেন? ক ঔকার কৌ, ক ঔকার, ওই কথাটুকু আপনার জবানের ভিতরেই থেকে যাবে, এটা বাহির করবেন না। আপনি জবানে শুধু বলবেন কৌ, কৌ, আর এর ভিতরে সেই বানানটুকু এটা মনের ভিতরেই থেকে যাবে, এটা কিন্তু উচ্চারণ করবেন না। ওটা তো বানান, আপনি মিলালেন, এটা আপনি পাবলিককে শোনাবেন কেন? আমরা শব্দ পড়ার সময়, যেমন আমার নাম নাজমুল ইসলাম সোহাগ, এখন আপনি সোহাগ বলবেন বা সোহাগ পড়বেন, আপনি কি এমনি বলবেন সৌকার সো হয়াকার হা গ? আপনি তো এটা বলবেন না, আপনি বলবেন সোহাগ, রাইট? জি। তাইলে ওই বানানগুলো থাকবে আমার ব্রেইনে, আমার মনে মনে, কিন্তু মুখে আমরা উচ্চারণ করব কি? মূল যে উচ্চারণটা আসে সেটা। তাইলে কিভাবে হইতে হইব? আপনি যখন রিডিংটা শিখে গেলেন, মানে বানান করে পড়তে পারলেন, তারপরে আর 5টা বার চেষ্টা করে এটাকে বানান থেকে সোজা উচ্চারণে নিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে কেমনে? কা, কি, কি, কু, কু, ক্রি, কে, কই, কু, কৌ। ওকে? এন্ড দেন খা, খি, খি, খু, খু, খ্রি, খে, খই, খো, খৌ। ওকে? গা, গি, গি, গু, গু, গ্রি, গে, গই, গো, গৌ। কোনো বানান করেছি? এই পর্যায়ে এসে কোনো বানান হবে না, শুধু আপনি যেটা মূল উচ্চারণ সেই উচ্চারণটা করবেন। সেম গা, গি, গি, গু, গু, গ্রি, গে, গই, গো, গৌ। চা, চি, চি, চু, চু, ত্রি, চে, চই, চো, চৌ। সা, সি, সি, সু, সু, শ্রী, সে, সই, সো, সৌ। এইভাবে আপনি যখন টোটাল চারটাকে মুখস্থ করে নেবেন,
শব্দ পড়তে গিয়ে এইবার আপনাকে আর বানান করা লাগবে না, যে কওয়াকার কা, বয়েকার বে, র দীর্ঘিকার রি, সবেরি আন্দাজে, ফরসে কাবেরি কয় সবেরি। এই ভুল আর জিন্দিগিতে হবে না। আপনি তখন কিভাবে পড়বেন দেখেন, আপনি তো তখন কওয়াকার কা বলবেন না, আপনি তখন বলবেন সোজা কা বে রি কাবেরি, কা বে রি কাবেরি। আপনার বাচ্চাও বলবে। আপনি যখন যদি আপনার বাচ্চাটাকেও পড়ান আর এইভাবে যদি চারটা আগে মুখস্থ করিয়ে ফেলেন, তখন সে শব্দ পড়তে গিয়ে তো কওয়াকার কা, বয়েকার বে এই কথা আর কইতো না। তখন সে ডিরেক্ট পড়বে কা, মানে এটুকু, এই যে কয়ের সাথে আকার দেখলে সে কি উচ্চারণ করবে কা, বয়ের সাথে যখন সে একার দেখলো তখন সে উচ্চারণ করবে বে, রয়ের সাথে যখন দীর্ঘিকার দেখলো সে উচ্চারণ করবে রি। তাহলে কি হয়ে গেল কা বে রি কাবেরি। তার মানে তখন আর বানান করাটা কারো আপনাদের লাগবে না, শুধু শব্দের দিকে চাইবেন আর পড়বেন, বানান রিডিং হয়ে গেছে। দেখেন আপনি এখানে এসে কি পড়বেন, সু যা তা, সুজাতা। প্রি, প্রি আপনার পর রিকার প্রি, এটা এখানে এসে বানান করার দরকার নাই, কারণ এটাকে আমরা পূর্বেই কি করে যাচ্ছি, টুটস্থ করে নিয়েছি, যে পয়ের সাথে রিকার দিলে উচ্চারণ হবে প্রি, প্রি। তাহলে এখানে এসে আমি শুধু সেই উচ্চারণটা করব। পৃথিবী কি হয়ে গেল, পৃথিবী, বানান শেষ, পৃথিবী হয়ে গেছে। এরপর গো আ লা কি হয়েছে, গোয়ালা, গো আ লা গোয়ালা। আপনাকে বানান করা দরকার নাই, গ ওকার গো, অন্তস্থ আকার আ, ল আকার লা, গোয়ালা, এটা দরকার নাই, এটা পূর্ব মেথড। আমরা বাংলা বানান করে পড়ি এই মেথডে শত বছর যাবত, কিন্তু না, আপনি এইভাবে আর পড়বেন না। এই বানান পর্বটা আপনি রেখে আসবেন কোথায়, ওখানে শব্দের কাছে এসে শুধু ডিরেক্ট শব্দ উচ্চারণ করবেন, গো আ লা, গোয়ালা। এটা মৌ মা সি, আপনি তো শব্দই পড়ে ফেলছেন, মৌমাছি, মৌমাছি। যদি একটু দ্রুত বলেন তাহলে তো শব্দ মিলে গেল, মৌমাছি, 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 মৌমাছি। মৌকার মৌ, মআকার মা, ছয়রসিকার সি, আমি নাসি। এই জাতীয় বানান আর দরকার হবে না, এই জাতীয় ভুল তখন আর হবে না। বানান করলাম মৌ মাসি, মৌকার মৌ, মআকার মা, ছরসিকার সি, বলার পর আখরে ছায়া দিছে, কি হয়েছে, আমি নাসি। এই হলো আমাদের বাংলা বানানের অবস্থা, ঠিক না কথা? তো আমরা যদি এই মেথডটাকে অনুসরণ করি, এখন এই পর্যায়ে নিজেকে নিয়ে যাই, তখন আর এই ঝামেলাটা হবে না। আপনি ডিরেক্ট এটার দিকে চাইলেই পরে ফেলতে পারবেন, মৌমাছি। কি হয়েছে, শব্দ হয়ে গেছে, মৌমাছি। এরপর দো তারা, দোতারা, 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 আপনি দেখলেই তো শব্দ মিলে যাচ্ছে, দোতারা। কোনোভাবে আমাকে সেই পেঁচানো বানানটা এখানে আর করানো লাগতেছে না, যে দ ঔকার দো, ত আকার তা, র আকার রা, এই কথাটা তখন এখানে লাগবে না। কি কেমন লাগলো, বুঝছেননি, বিষয় বুঝছেন? যদি না বুঝে থাকেন পুরা কথাগুলো স্যারের আবার শোনেন। আমি কি বলছিলাম, আমি বলছি এখানে আমরা ক আকার কা, করশিকের কি, করশিকের কি এমনি বানান করি না, এভাবে করেই তো বাংলা বানান করার চেষ্টা করি। তারপরে আমরা কোথায় চলে যাই, শব্দ বানান করতে চলে যাই। কিন্তু না, আমি বলছি আপনি সেটা করবেন না। আপনি এই ক আকার কা, করশিকার কি, কদীর্ঘিকার কি, এই প্রচলনটা শিখার পরে আপনি আর একটা কাজ করবেন মাঝখানে। কোনটা, এই ক আকার কা, করশিকার কি এইভাবে আর বলবেন না। এই ক আকার এই কথাটা না বলে আপনি ডিরেক্ট উচ্চারণ করবেন, এটা কি, কা, এটার উচ্চারণ কি, কা, এটার উচ্চারণ কি, কি, এটার উচ্চারণ কি, কি, এটার উচ্চারণ কি, কু। এই উচ্চারণগুলো পরে লিখে পরে লিখে পরে লিখে একদম ঠুটস্থ করে নেবেন।
মুখস্থ করে নেবেন, ব্রেইনের সাথে গেঁথে নেবেন যে আমি কয়ের সাথে আকার দেখলেই বলবো কা, খয়ের সাথে আকার দেখলে বলবো খা, গয়ের সাথে আকার দেখলেই বলবো গা, ময়ের সাথে আকার দেখলেই বলবো মা, পয়ের সাথে আকার দেখলে উচ্চারণ করবো পা, প আকার পা, এইটা আর বলবো না, পা। কথা কি বুঝে গেছে? এইভাবে পুরো চারটা আমাদের ওই বই থেকে বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা যে কোনো জায়গা থেকে আপনি এখন থেকে মুখস্থ করবেন এইভাবে। বোঝা যায়? তাইলে শব্দগুলো পড়তে গিয়ে আর আপনাকে বানান করে পড়া লাগবে না, আপনি খালি শব্দের দিকে চাইবেন আর পড়বেন। কথা বোঝা যায়? জি। তো ফ্রেন্ডস, যদি এই টেকনিক, স্যারের এই কথা একটুও ভালো লাগে, একটা লাইক। যদি আপনি কিছু লিখতে পারেন, আপনার ভালো লাগা মন্দ লাগা নিচে কমেন্টস। আর স্যারের চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন আজকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন সবার আগে আপনার কাছে স্যারের ক্লাস চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।